হ্যালো বন্ধুরা, আমি সুদীপ। আমি আর আমার বন্ধুরা চলে এসেছিলাম ঝাড়গ্রাম জেলার এই চিল্কিগড় রাজবাড়ি, যা ঝাড়গ্রাম জেলার জামবনিতে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত পায়। এটি প্রায় 300 বছরের পুরনো। এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহ তৈরি করেন। এখন যেটি প্রায় ভগ্নপ্রায় অবস্থা, আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। দেখতে থাকো এই রাজবাড়িটির চারিপাশ আর এই সবুজ ঘেরা বনাঞ্চল কত সুন্দর, তোমরা সেটাই দেখতে পাচ্ছ আর আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর আমার বন্ধুরা ওখানে ওরা গল্প গুজব করছিল, আমি ভিডিওটা করে নিচ্ছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি। আর এর পাশেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির। সেই সময় ব্রাহ্মণ মশাই পুজো করছিল, আমরা সেখানে একটু পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম এই কনক দুর্গা মন্দির। তার আগে রয়েছে একটি কনক অরণ্য গেট। তো পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই কনক দুর্গা মন্দির রাজা 1348 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করেন, যা এখন প্রায় জরাজীর্ণ অবস্থা। কথিত আছে রাজা স্বপ্নে কনক দুর্গার দর্শন পেয়েছিলেন এবং তার স্ত্রীর হাতের স্বর্ণের চুড়ি ব্যবহার করে দেবীর মূর্তি তৈরি করেন। বর্তমানে এখানে পর্যটকেরা ভালোই ভিড় জমায়। আর এখানে দেবী কনক দুর্গার পুজো দেওয়ার জন্যও রয়েছে অনেকগুলি দোকান। আর এখানে সবাইকে টিকিট কেটে নিতে হবে, তাহলে ঢুকতে পারবে, না হলে টিকিট না কেটে কেউ ঢুকতে পারবে না। তারপর আমার বন্ধুরা মিলে একটু মজা করে নিচ্ছিলাম, তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমরা। এর চারিপাশটা ছিল অনেক সুন্দর, গাছপালায় ভরা, বেশ সাজানো গুছানো একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর এই পাশেই রয়েছে একটি বিষ্ণুপ্রিয়া মন্দির। তো তোমরা দেখতে থাকো এই বিষ্ণুপ্রিয়া মন্দিরটি। আমরা বিষ্ণুপ্রিয়া মন্দিরেও পুজো দিয়ে চলে এসেছিলাম। তারপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের হরিণ খেলার জন্য হাতি, আর পাশে তোমরা দেখতে পাচ্ছ একটি অনেকগুলি হনুমান রয়েছে, যেগুলি থেকে অনেক তোমরা সাবধানে থেকো, নাহলে ওরা কিন্তু তোমাদের পুজো দেওয়ার জন্য যে ফল প্রসাদ বা খাবার দাবার জিনিস কিছু নিয়ে থাকলে ওরা কিন্তু হাত থেকে কাড়িয়ে নেবে। সাবধানে যেও এবং পুজো দিও। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এই ঝাড়গ্রাম রাজবাড়ি, প্রায় 500 বছরের পুরনো ধরা যায়। এখন এটি কিন্তু সবার জন্য বন্ধ করে রাখা হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্তি।